প্রায় 2 দশক পর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, দেশ জুড়ে অন্তত 10 লাখ নেতাকর্মী অংশ নেবেন এই সমাবেশে। এই মহাসমাবেশের মাধ্যমে রাজনৈতিক মাঠে নিজেদের পুনরায় প্রমাণ করতে চায় জামায়াত। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে সংগঠিত হতে শুরু করেছে দলটির আমির ডক্টর শফিকুর রহমান ইসলামী আদর্শ ভিত্তিক বক্তব্য আর সংগঠনের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তারই নেতৃত্বে দীর্ঘদিন পর রাজধানীতে এই অবাধ রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে চলেছে দলটি। রাজনীতির মাঠে দীর্ঘদিন কোণঠাসা জামায়াত এবার মাঠে নেমেছে নিজেদের নতুন করে প্রমাণ করতে। আয়োজনের প্রস্তুতিতেই আছে নজর কাড়ার মতো বিশাল পরিকল্পনা। সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় আনার জন্য দলটি ভাড়া করেছে 4টি বিশেষ ট্রেন। রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও রংপুর থেকে এই ট্রেনগুলো ছাড়ছে হাজার হাজার কর্মী নিয়ে। ট্রেন ছাড়াও চলাচলের জন্য ব্যবহৃত হচ্ছে শত শত বাস, মাইক্রোবাস ও ট্রাক। সমাবেশ সফল করতে সোহরাওয়ার্দী উদ্যান ও আশেপাশের এলাকায় গঠন করা হয়েছে 20টি পয়েন্ট। প্রায় 6000 স্বেচ্ছাসেবক থাকবেন নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্বে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনের সঙ্গেও তারা ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে এবং নিরাপত্তা নিয়ে বড় কোনো শঙ্কা নেই। সমাবেশে অংশ নেবেন অন্য অনেক ইসলামী সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। এটি হতে পারে নতুন রাজনৈতিক জোট গঠনের প্ল্যাটফর্ম। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, সমমনা ইসলামী শক্তিগুলোকে একত্রিত করার ডাক দেওয়া হবে এই আয়োজন থেকেই। আরও ভাবা হচ্ছে, নির্বাচন বিষয়েও সুনির্দিষ্ট বক্তব্য আসতে পারে এই সমাবেশ থেকে। জামায়াতের নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, দেশের রাজনীতিতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হওয়া পর্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তাই এই সমাবেশ থেকে নিরপেক্ষ রাজনৈতিক মাঠের দাবি তুলে ধরা হবে জোরালোভাবে। জামায়াতের দাবি, আজকের জনসমাবেশ শুধু তাদের শক্তি প্রদর্শন নয়, বরং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক বিন্যাসে একটি সম্ভাব্য মোড় ঘুরিয়ে দিতে পারে। স্মরণকালের বৃহৎ সমাবেশ দিয়ে রাজনীতিতে ফিরে আসছে জামায়াত। প্রশ্ন উঠেছে, এই সমাবেশ কি কেবল শোডাউন, নাকি শুরু হতে চলেছে নতুন এক জোট রাজনীতির? অরিত্র বাসু, ডেস্ক রিপোর্ট।